চকলেট বাগানের সামনে এসে তো সকলের চোখ ছানা বড়া। ওরা যেই গাছ থেকে চকলেট পেড়ে খেতে লাগলো অমনি সেখানে ডাইনি এসে পড়ে। ও বাবা গো, ভূত ভূত বাঁচাও। বাবা, ও বাবা, আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে, দাও না 5টা টাকা। কতদিন হয় চকলেট খাইনি। মুশকিল, তুই এত মিথ্যা কথা বলিস কেন বলতো? তোকে না 2 দিন আগে টাকা দিলাম, কি করেছিস সেই টাকা? কি আর করব, লজেন্স খেয়েছি। আরে হারামজাদা, লজেন্স আর চকলেট তো একই। আমাকে বোকা বানানো হচ্ছে, ভাগ এখান থেকে। গাছের চকলেট গুলো যায় কোথায়? 2 দিন নানু বাড়িতে বেড়াতে যেতেই ফুটুস করে সব উধাও হয়ে গেল। এভাবে গাছ থেকে চকলেট ফুরাতে থাকলে তো শেষে আমাকে এ বনের পশু পাখিদের মাংস খেয়ে বাঁচতে হবে, কিন্তু এটা তো খুব কঠিন। না, আমাকে ভালোভাবে পাহারা দিতে হবে। যতই পাহারা দে শয়তান পাজি ডাইনি, তুই কিছুতেই এই সুন্দরীকে ধরতে পারবি না। আমি তোর বাগান থেকে চকলেট চুরি করে খেতেই থাকবো। অবশ্য আমরা সব বাচ্চারা যদি ডাইনির বাগান থেকে চকলেট খেতে পারি তাহলে আরো মজা হবে। যাই রূপালীটাকে খবর দিয়ে আসি। আন্টি, রূপালী কোথায়? ওর সাথে আমার একটু দরকার ছিল। তোর যে কি দরকার তা তো আমি ভালো করেই জানি। রূপালীকে পটিয়ে ওর গাছের ফলমূল চুরি করে খাওয়াই তো তোর একমাত্র কাজ। এই পাজি মেয়ে, খবরদার, রূপালীর পেছনে লেগেছিস তো খাল কেটে কুমির এনেছিস। আই সে গেট আউট। এই আন্টি, এই গেট আউট করেন আর লক আউট করেন, তাতে আমার যায় আসে না। আমি রূপালীকে ঠিকই খুঁজে নেব। ওই মা, কি দোষী মেয়ে রে বাবা, মুখে মুখে তর্ক। যা, ভাগ এখান থেকে। পুষ্কি, শুনেছিস সুন্দরী নাকি ইদানিং প্রচুর পরিমাণে চকলেট খেতে শুরু করেছে? আমার প্রশ্নটা হলো, এত চকলেট ও পায় কোথা থেকে? আর আমার উত্তরটা হলো, সুন্দরী ধনির দুলারি। এমন চকলেট খাওয়া তো ওয়ান্টের ব্যাপার। না রে পুষ্কি, আমার মনে হচ্ছে কোথায় একটা গন্ডগোল আছে। আরে ওই তো সুন্দরী আসছে, ওর কাছে জেনে নেওয়া যাক। হ্যাঁ রে রূপালী, তোরা কিসের আলোচনা করছিস রে? আর কি জেনে নেওয়া যাক? কি আবার, তোর ওই চকলেটের ব্যাপারে আলোচনা করছিলাম। তার তুই এত চকলেট পাস কোথায় রে? ও, এই ব্যাপার। আমি তো এই চকলেটের ব্যাপারেই তোদের বলতে যাচ্ছিলাম, আর এই জন্য তোদের খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লাম। শোন রূপালী, পুষ্কি, তোরা যদি আমার কথা শুনিস তাহলে তোরাও অনেক চকলেট খেতে পারবি। আমরাও রাজি। এখন বল, আমাদের কি করতে হবে? তাহলে আয় আমার সাথে। ওরা অনেক দূর আসার পর বনের ভিতরে একটা গুহা দেখতে পায়। সেই গুহার পথ ধরে ওরা আরো গহীন বনের দিকে এগিয়ে যেতে লাগলো। নাকে কেমন যেন পুষ্কে ছানাপোনাদের গন্ধ পাচ্ছি। হয়তো আশেপাশে কোথাও হবে। যাই তো দেখি একটু ওদিকটা। এই বেয়াদবগুলো এখানে কি করছে? এদের তো সাহস কম নয়। এখানে আসার বড়রাই সাহস করে না, আর কি না ওই চনুপুনিগুলো। দাঁড়া, দেখাচ্ছি মজা। চকলেট বাগানের সামনে এসে তো সকলের চোখ ছানা বড়া। হ্যাঁ রে সুন্দরী, এ তো স্বর্গ। চারদিকে শুধু চকলেট আর চকলেট। তাহলে এই সব চকলেটগুলো এখন আমাদের? হ্যাঁ রে সুন্দরী, এই বনের ভিতরে যে এতগুলো চকলেট গাছ আছে তা আমরা কেউ জানি না। এখন বল, তুই জানলি কি করে রে? এই ভিতর ডিমগুলোকে ডাইনির কথা বলা যাবে না। ডাইনির কথাগুলো শুনলেই ভিতর ডিমগুলো পালিয়ে যাবে। সে অনেক কথা, পরে একদিন শুনিস। এখন চল তো, চকলেট খাবো। ওরা যেই গাছ থেকে চকলেট পেড়ে খেতে লাগলো অমনি সেখানে ডাইনি এসে পড়ে। ও বাবা গো, ভূত ভূত বাঁচাও। ওই ভূত, আমি এক বাপের এক ভূত। আমাকে ছেড়ে দে, আমি তোকে অনেক চকলেট দেবো। আমার চকলেট বাগানে দাঁড়িয়ে আমাকে চকলেটের লোভ দেখাচ্ছিস? এখন কোথায়
কোথায় পালাবি? ছাড়ছি রে তোদের একটাকেও। কি ব্যাপার, এই বাঘের বাচ্চাটা আবার কোথায় গেল? এখানেই তো ছিল। এখন বুঝতে পেরেছি, আগে ওইটাকে ধরি। কি রে বজ্জাতের হাড়, কোথায় পালাচ্ছিস রে? মনে করেছিস কিচ্ছুটি বুঝতে পারিনি? সাথীদের বিপদে রেখে একাই পালিয়ে যাচ্ছিস? চালাক ধূর্ত বজ্জাত কোথাকার! ওদের ডেকে নিয়ে এসে এখন ওদের রেখে পালাচ্ছিস? পাজি ডাইনি, আমাকে ছেড়ে দে। আমার মা যদি জানতে পারে তাহলে তোর একটা দাঁতও মুখে থাকবে না। তোর ভাগ কি ভালো যে আমি এখনো পশু পাখির মাংস তেমন একটা খাই না। তুই যখন আমার দাঁতের কথাই বললি, তাহলে আর কি ভালোভাবে দাঁতের শান দিয়ে আসি। আর কিছুদিনের মধ্যেই মাংস খাওয়ার অভ্যাসটা আয়ত্ত করে ফেলি। তবে তার আগে তোর একটা ব্যবস্থা করে নেই। ডাইনি তার জাদু বলে সুন্দরীকে চকলেট গাছের মধ্যে উল্টো করে ঝুলিয়ে রাখলো। এদিকে রাত হয়ে গেছে, সুন্দরী বাড়িতে ফিরেনি বলে বাঘিনী ভীষণ চিন্তিত। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তবুও সুন্দরী বাড়ি ফিরলো নি। ও তো কোনোদিন রাত করে না, কিছু তো হয়নি ওর। একবার রূপালীদের বাড়িতে গিয়ে দেখি তো। কে রে রূপালী, সুন্দরীকে দেখেছিস? মেয়েটা সেই যে সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো নি। কি করি বলতো? রূপালীর সমস্ত ঘটনা বাঘিনীর নিকট খুলে বলল। সব শোনার পর তো বাঘিনী অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা জ্ঞান ফিরলে রূপসী তাকে বলে, বাঘিনী ভাবি, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? মনে সাহস রাখো, আগের মতো আবার গর্জে উঠো। ওই ডাইনিকে সাহেস্তা করতে হলে তোমাকে গর্জে উঠতেই হবে গো। রূপসী, তুই ঠিকই বলেছিস বোন, আমি লড়বো ওই পাজি ডাইনির সাথে। আমার সাথে লড়া অত সহজ নয়। আমি যেমন নরম তেমন গরম। এবার দেখাবো আমার গরমের ভেলকি। এখন সুন্দরী রূপ ধারণ করে বাঘিনীর বাসায় একটু ঘুরে আসা যাক। কটা দিন ভালো মন্দ খেয়ে আসি। মা, তুই এসেছিস? ডাইনি তোকে এমনি এমনি ছেড়ে দিল? ডাইনি কি আর আমাকে এমনিতেই ছেড়ে দেবে? দেখতে হবে নে সুন্দরী কার মেয়ে। বাঘিনীর মেয়ে আমি। ছলে বলে কৌশলে ডাইনিকে সাহায্য করে পালিয়ে এসেছি। মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে ভালো মন্দ কিছু খেতে দাও না। শোন মেয়ের কথা, তোরে ভালোর সাথে মন্দ খেতে দেবো কেন? তোরে তো কেবল ভালোই খেতে দেবো। জানিস, তোর জন্য না কচি কচি জন্দরি মুরগি রান্না করে রেখেছি, খেতে আয়। বাঘিনী সুন্দরী রূপী ডাইনির খাওয়া দেখছিল। সুন্দরী রূপী ডাইনি কিছুক্ষণের মধ্যে সমস্ত খাবার খেয়ে সাবার করে ফেললো। কি ব্যাপার, সুন্দরী তো কোনোদিন এতগুলো খাবার একসাথে খেতে পারেনি, তাহলে আজ ওর কি হলো? যাই হোক, ওকে একটু রূপালীদের বাসায় ঘুরে আসতে বলি। যা তো মা, একটু রূপালীদের বাড়ি থেকে ঘুরে আয়। তোকে দেখলে তোর রূপসী আন্টি অনেক খুশি হবেন। মা, এই রূপসীটা আবার কে? যাই হোক, আমি যাচ্ছি। রূপসী, এ রূপসী, কোথায় রে তুই? বের হ বলছি। তুই ফিরে এসেছিস মা? আমরা তোর জন্য অনেক চিন্তায় ছিলাম। তা ওই পাজি ডাইনিটাকে তোর মা উচিত শিক্ষা দিয়েছে তো? এই হারামজাদি, কি বললি তুই? ডাইনিকে উচিত শিক্ষা দেবে? কার এত বুকের পাটা হয়েছে ডাইনির সাথে লড়াই করার? সুন্দরী, তুই মার সাথে এরকম ভাবে কথা বলছিস কেন বলতো? এই চুনোপটি, চকলেট চোর, এক ঘা না মারলে তুই সাইজ হবে নে। তবে এই নে। আমার মনে হয় এটা ডাইনি হবে। সুন্দরীর রূপ ধরে এসেছে, একে জব্দ করার পথ আমার জানা আছে। সুন্দরী, তোর জন্য মুরগির মাংস ভুনা করে রেখেছি, আয় আমার সাথে। ও আচ্ছা, তাই তাই, চল তাহলে যাই তোর পিছু পিছু। এই হতচ্ছাড়ি, আমার লাগছে তো, আমাকে ছেড়ে দে। আমি আর মুরগির মাংস চাই না রে। ইহা! রূপসী বাঘিনীর নিকট গিয়ে সব খুলে বলে। সব শোনার পর বাঘিনী বলে, তাই তো বলি, সুন্দরীর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আমি এক্ষুনি যাচ্ছি ডাইনির চকলেট বাগানে। বাঘিনী ডাইনির চকলেট বাগানে গিয়ে তো হতভাগ। সে দেখলো সুন্দরী চকলেট গাছের মধ্যে উল্টো হয়ে ঝুলে আছে। সুন্দরী, আমি এসে গেছি, তুই আর ভয় পাস না। এই পাজি ডাইনি, কোথায় তুই? সাহস থাকলে আমার সামনে আয়। এই তো আমি এসেছি। বাঘিনী,
তোর মেয়ে আমার বাগান থেকে চকলেট চুরি করেছে, শাস্তি তো ওকে পেতেই হবে। খবরদার, হুঁশিয়ার, সাবধান। আমাকে অত শক্তিহীন মনে করিস না, তন্ত্র মন্ত্র শিখেই এখানে এসেছি। তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। তবে আয়, লড়াই করি। এরপর ডাইনি জাদু বলে বিকট আকার ধারণ করে আর বাঘিনীর দিকে জাদু নিক্ষেপ করতে থাকে। বাঘিনী কিছুতেই ডাইনির সাথে পেরে উঠছিল না। ঠিক সেই মুহূর্তে সেখানে রূপালী একটি আয়না নিয়ে এসে ডাইনির সামনে ধরতেই ডাইনির জাদু আয়নার মধ্যে প্রতিফলিত হয়ে ডাইনির ওই শরীরে গিয়ে পড়ে। সাথে সাথে আগুন জ্বলে ওঠে আর ডাইনি চিৎকার করতে থাকে। রূপালী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে আমাকে আর আমার মাকে বাঁচালে ভাই। আমি কথা দিলাম আমি আর কোনোদিন কারো গাছ থেকে কোনো ফলমূল চুরি করব না। আসলে দোষটা তোমার একার নয়, আমারও দোষ ছিল। আমি আর পুষ্কি যদি তোমার সাথে না যেতাম তাহলে তুমি এমন বিপদে পড়তে না। হয়েছে হয়েছে, এখন বাড়ি চল। ছোট্ট বন্ধুরা, তোমরাও ভুল করে কোনো কিছু চুরি করো না, তাহলে সুন্দরীর মতো তোমরাও বিপদে পড়বে।